2023 সালে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে প্রবাসে এসেছে 13,50,000 মানুষ। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ধরে আমি সুনামের সাথে নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি। আমাদের মাধ্যমে যারা কাজ করেছে বিগত দিনে তারা অনেকেই নিউজিল্যান্ড এসে পৌঁছেছে, অনেকেই পিআর পেয়েছে, পাসপোর্ট পেয়েছে। আমাদের আগামী সপ্তাহ আমাদের প্রায় 22 থেকে 23 জনের ফ্লাইট আছে। 2 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি 2.5 মাসের মধ্যে ফ্লাই করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি পারভেজ হাসান আবির আমার নতুন একটা ভিডিওতে। আপনারা জানেন, দীর্ঘদিন ধরে পৃথিবীর বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আমি কথা বলে আসছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে। 2023 সালে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে প্রবাসে এসেছে 13,50,000 মানুষ। সেই সংখ্যাটি 2024-25 এসে দাঁড়িয়েছে মাত্র 1,05,000। 2024-25 ডিপোর্ট হয়েছে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে 3,75,000 প্রবাসী। পৃথিবীর বিভিন্ন দেশের এয়ারপোর্ট থেকে ডিপোর্ট হয়েছে প্রায় 87,000 প্রবাসী। এটি শুধুমাত্র অন্যতম কারণ হচ্ছে ফেক ডকুমেন্ট, ফেক সিলেকশন, ভুল প্রসেসিং। আপনি যদি এই লিস্টে যুক্ত না হতে চান তাহলে আমার এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2026 সালে এসে আপনি যদি এখনো পৃথিবীর বিভিন্ন এমন দেশ নিয়ে ভিসা প্রসেসিং এ ট্রাই করেন যেই দেশগুলো বাংলাদেশিদেরকে ভিসাই দিচ্ছে না, তাহলে আপনি হতে পারেন নতুন আরেকজন স্ক্যামারের শিকার। 2026 সালে এসে কেন শুধুমাত্র বাংলাদেশিদের নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা ট্রাই করা উচিত, আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরব। নিউজিল্যান্ডের ভিসা প্রসেসের জন্য অন্যতম যে সুবিধাটি আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে ফিজিক্যালি আমাদের কোথাও যে পাসপোর্ট সাবমিশন করতে হয় না, মেডিকেল করতে হয় না, অথবা এই ভিসাটি স্টিকার না। নিউজিল্যান্ডের ভিসা প্রসেসটি করে থাকে শুধুমাত্র নিউজিল্যান্ডের বিএন হোল্ডার ইমিগ্রেশন লয়ার। কোনো ধরনের ট্রাভেল এজেন্সি অথবা কোনো ধরনের দালাল নিউজিল্যান্ডের ভিসা প্রসেস করে আপনাকে দিতে পারবে না। নিউজিল্যান্ডের পুরো ভিসা প্রসেসটি করে থাকে একজন ভেরিফাইড ইমিগ্রেশন লয়ার। এবং অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসাটি, যে ভিসাটি অন্যতম হিসাবে 2026 সালে গণ্য হয়েছে ফরেন ওয়ার্কারদের জন্য, এই পুরো প্রসেসটি হয় নিউজিল্যান্ড যে অ্যাক্রিডিটেড ভেরিফাইড যে এমপ্লয়ার আছে তার কোটা ব্যবহার করে। আপনি যদি নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন, প্রথমে আপনাকে আপনার কোম্পানি তার যে জব কোটা আছে এই কোটাটি ব্যবহার করে জব টোকেন নাম্বার ইস্যু করে আপনাকে কন্ট্রাক্ট লেটার পাঠাবে। যে কন্ট্রাক্ট লেটারটি আপনি সাইন করার পর নিউজিল্যান্ডের ইমিগ্রেশন লয়ার ইখতিয়ার পাবে আপনার ভিসা প্রসেসের জন্য। আপনারা যদি লিগেল প্রসেসে অথেন্টিক ওয়েতে নিউজিল্যান্ডে এসে সেটেল হতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন ধরে আমি সুনামের সাথে নিউজিল্যান্ড ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছি। আমাদের মাধ্যমে যারা কাজ করেছে বিগত দিনে তারা অনেকেই নিউজিল্যান্ডে এসে পৌঁছেছে, অনেকেই পিআর পেয়েছে, পাসপোর্ট পেয়েছে। আপনারাও যদি তাদের মতো করে নিউজিল্যান্ড আসতে চান আমার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে একটা কথাই বলবো, দেখেন, কথা বলার মতো অনেক মানুষ আছে। আপনাকে নিউজিল্যান্ড নিয়ে যাওয়ার মতো, অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার মতো, আমেরিকা পাঠিয়ে দেওয়ার মতো বাংলাদেশে অনেক মানুষ আছে। বাস্তবতাটাকে আপনাকেই চিনতে হবে। সবাই সবার স্বার্থে দাঁড়িয়ে কথা বলবে, কেউ আপনাকে বিনা স্বার্থে কোনো কিছু করবে না। দেখেন, আপনার একজন আত্মীয় থাকতে পারে ইউরোপে, সে চাইলেই যে আপনাকে ইউরোপ নিয়ে যেতে পারবে এটা কিন্তু না। একজন ফরেন ওয়ার্কার রিক্রুট করা অনেক কঠিন। সো আপনারা কেয়ারফুলি সবকিছু প্রসেস করেন। আলহামদুলিল্লাহ, আমাদের আগামী সপ্তাহ আমাদের প্রায় 22 থেকে 23 জনের ফ্লাইট আছে। তাদের ম্যান পাওয়ার কমপ্লিট হয়েছে, অ্যাটাস্টেশন কমপ্লিট হয়েছে। ইনশাল্লাহ তাদের ফ্লাইটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, তাদের এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব। নতুন করে যারা আমার কাছে ফাইল জমা দিতে চাচ্ছেন তাদের সবাইকে বলবো, আমাকে ভিডিও না দেখে কেউ কল করবেন না। দয়া করে শুধুমাত্র যারা ফাইল সাবমিশন করতে চাচ্ছেন তারা আমাকে কল করবেন। দয়া করে কোনো ধরনের ইনফরমেশন জানার জন্য আমাকে বারবার কল করবেন না, কারণ আমি একজন মানুষ, আমি একজন প্রবাসী, আমি গুগল না ভাই, আমি জিমিনাই না যে আপনি আমার কাছে শুধুমাত্র ইনফরমেশন জানতে থাকবেন। আমি পুরো ইনফরমেশনটা ভিডিওতে বলে দিয়েছি। আমরা এখন যে ক্যাটাগরি নিয়ে কাজ করছি এটা হচ্ছে অ্যাক্রিডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসা। এটার পুরো প্রসেসিং টাইম হচ্ছে 2 থেকে 2.5 মাস, যেটা নিউজিল্যান্ড গভর্নমেন্ট ওয়েবসাইটে মেনশন করে দিয়েছে। 10 দিনও আমরা বেশি সময় নিচ্ছি না, 2 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে। আপনি 2.5 মাসের মধ্যে ফ্লাই করতে পারবেন। আমাদের কাছে এখন কাজ আছে ফ্যাক্টরি ওয়ার্কারের, ডেইরি ফার্ম সেক্টরে কিছু ফার্ম ওয়ার্কারের ভ্যাকেন্সি আছে, ফার্ম অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি আছে, এগ্রিকালচারে ফ্রুট পিকার এবং ফ্রুট প্যাকিং এর ভ্যাকেন্সি আছে। এই কাজগুলোতে বাংলাদেশিদেরকে স্যালারি প্রোভাইড করা হয় 28 থেকে 34 নিউজিল্যান্ড ডলার পার আওয়ার। মান্থলি ডিউটি হয় 160 থেকে 200 ঘন্টা। অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন কোম্পানি প্রোভাইড করে। ফুড কস্ট এবং গভর্নমেন্ট ট্যাক্স আপনার নিজের পে করতে হবে। আপনাকে প্রসেসিং স্টার্ট করার জন্য আমাদের সাথে ডকুমেন্ট পাঠাতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ করে। আমাদের কোনো ধরনের অফিস নেই বাংলাদেশে,
ফিজিক্যালি কারোর সাথে গিয়ে কন্ট্রাক্ট করে আমাদের কাছে ফাইল সাবমিশন করার কোনো অপশন নেই। আমাদের সাথে প্রসেস শুরু করার জন্য আপনাকে ডকুমেন্ট পাঠাইতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পেমেন্ট পাঠাইতে হবে আমার নিজের বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আপনারা যারা নিউজিল্যান্ড আসতে চাচ্ছেন তাদেরকে বলবো নিউজিল্যান্ড হবে আপনার জন্য অন্যতম চয়েস, কারণ নিউজিল্যান্ড দিচ্ছে শুধুমাত্র 2 মাসের মধ্যে ভিসা প্রসেস করে নিউজিল্যান্ড আসার সুযোগ। বিদায় জানাচ্ছি আজকের এই ভিডিও থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।